তাই আজ আমাদের আস্বাদনের বিষয় শ্রী শ্রী রাধারানীর মান। প্রথম জানতে হবে মান, ময়াকার দন্তেন্য মান। একটু উল্টো পাল্টা করি না, এই কথাটা নিয়ে উল্টো পাল্টা করি। তো ময়াকার দন্তেন্য মান, মান হলো মা দন্তেনয়ে আকার দিয়ে যদি ম দি কি হবে নাম, এইটাকে উল্টো পাল্টা করা হলো। আর যদি আকারটা তুলে দিই তাহলে হবে মন, যার মন আছে তার মান হয়। আর মানের মধ্যেই নাম লুকিয়ে আছে, তাই তো অনিতাই গৌর হরি বল, তাই তো মানের মধ্যে কিন্তু নাম লুকিয়ে আছে। তাই রাধারানীর মান আমরা আস্বাদন করব। তাই মানের হেতু কি? প্রথম জানতে হবে মানের আমাদের হেতু কি, রাধারানী কেন মান করলো, রাধারানী কেন মান করলো। একদিন শ্রী গোবিন্দ গোষ্ঠতে নন্দালয়ে ফিরছেন, নিজের গৃহে ফিরছেন। যখন ফিরছে তখন রাধারানীকে কে স্পর্শ করে সংকেত করলেন, রায় তোমার কুঞ্জে আমি আজ যাব, তুমি কেশর কুঞ্জ রচনা করো, কেশর কুঞ্জ তুমি সাজিও, আমি তোমার কেশর কুঞ্জে যাব। গোবিন্দ নিজের গৃহে ফিরে গেলেন। রাধারানী আমার মনোমতো করে যত্ন করে কেশর কুঞ্জ সাজিয়ে বসে আছে, গোবিন্দ কখন আসবে বলে। এদিকে গোবিন্দের আর এক অন্তরঙ্গ ভক্ত হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী মনে মনে শপথ করেছে, আমার গোবিন্দ এই পথ দিয়ে প্রতিদিন যায়, কিন্তু আমি গোবিন্দকে সেবা করার সুযোগ পাই না। চাই চন্দ্রাবলীর সখী পদ্মাকে বলল, পদ্মা আমার গোবিন্দ যদি এই পথে যায়, আজ আসে, তাহলে ওকে কিন্তু আগলাবি, আমায় খবর দিবি। দেখলো কি চন্দ্রাবলী, দেখলো গোবিন্দ আমার এই পথ দিয়ে আসছে। এখানে একটি তত্ত্ব কথা আছে বাবা, নিতাই গৌর হরি বল। আমরা যে পথ দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, সেই পথ দিয়ে কিন্তু গোবিন্দ যাওয়া আসা করে না। মহাজনগণ বললেন, যে পথে আসে জীব আসে যে সেই পথে যায়, সেই পথে যায়। যে পথে আসে জীব সেই পথে যায়, কিন্তু কৃষ্ণ ভজনের পথ আমরা দেখিবারে না, দেখিবার হরিকথা কৃষ্ণ কথা বলার জন্য, হরিকথা কৃষ্ণ কথা শোভন করবার জন্য, কিন্তু ভুলেও বললাম না, সেই পথে যায়, কৃষ্ণ ভজনের পথ দেখিবারে না পায়। তাই আমার চন্দ্রা বলে আমার গোবিন্দ যে পথে আমরা যাওয়া আসা করি গো, সেই পথে গোবিন্দ যায় না, অন্য পথে যায়। কোন পথে যায়? যে পথে যায় সড়কে, সেই পথে চন্দ্রাবলী সখী পদ্মা দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, দেখছেন কি না গোবিন্দ আসছে। চন্দ্রাবলীকে সঙ্গে সঙ্গে গিয়ে খবর দিল যে, চন্দ্রা আমি দেখে এলাম গোবিন্দ তোর ওই কুঞ্জের দ্বার দিয়ে আসছে। চন্দ্রাবলীর সঙ্গে সঙ্গে স্বর্গে গিয়ে গোবিন্দর সামনে দিয়ে দাঁড়াইলেন যে, গোবিন্দ তুমি প্রতিদিন এই পথে যাতায়াত করো, কিন্তু আমার কুঞ্জে তো তুমি কোনোদিন যাও না, আমার কুঞ্জেতে তুমি কোনোদিন যাও না। আজ যখন তোমায় আমি পেয়েছি হে গোবিন্দ, তাই সেবা করো যখন সুযোগ পেয়েছি, তখন তুমি আমার কুঞ্জে চলো। গোবিন্দ বললেন, গোবিন্দ গো আমি প্রতিদিন দেখি তোমায়, তুমি এই পথে নীতি করো গতায়তি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি। নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শোনে, নপুরের ধ্বনি শুনি, রাধার শোনে বাসি আমারে নৈরা, আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী। আজ
তোমাকে ছেড়ে দেব না, এই আজ তোমাকে ছেড়ে দেব না, আমি আজ তোমাকে ছেড়ে দেব না, বলে আজ তোমাকে ছেড়ে দেব না, আমি আমার কুঞ্জে লয়ে যাব, আজ তোমাকে ছেড়ে দেব না। বলে আমার কুঞ্জে রয়ে যাব, আজ তোমাকে ছেড়ে দেব না। গোবিন্দ, তোমায় যখন আমি পেয়েছি তখন আজ কিন্তু তোমায় ছাড়ছি না। দেখো চন্দ্রাবলী, আমি তোমার কুঞ্জে পরে যাব, আজ যখন এসেছি আমি পরে যাব, আমার গভীর কিছু গোপন কাজ আছে, এই কথা বলল। তখন বলল, না আচ্ছা গোবিন্দ, তুমি আমায় বলো তো, রাধারানী তো তোমায় প্রতিদিন সেবা করার সুযোগ পায়, সে যদি তোমার ভক্ত হয় তাহলে আমিও তো তোমার একজন ভক্ত। তাই ভক্তের মনে কষ্ট দিয়ে তুমি চলো, দেখি যাও কেমন করে যাও দেখি। ভক্তাধীন গোবিন্দ সে কিন্তু ভক্তের মনে কোনোদিন কষ্ট দিতে চায় না। তাই চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন গোবিন্দ আমার, চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন গোবিন্দ। চন্দ্রাবলী মনোমতো করে সাজাইলেন গোবিন্দকে। রাধারানী যেমন করে সাজায় তার বিপরীতভাবে সাজাইছেন। রাধারানী কেমন করে সাজাইতে তো রাধারানী নিজেই জানে, কিন্তু চন্দ্রাবলী রাধারানীর মতো সাজাতে পারে নাই, সে অন্যভাবে সাজাইছে। কেমন করে সাজাইছে গো? শ্যামকে সাজাতে ভালে লবঙ্গ আর বনমালে, রামকে সাজাতে বলে লবঙ্গ মাখনে, শ্যামকে সাজাতে ভালে লবঙ্গ আর বনমালে, রামকে সাজাতে বলে নব বলে ভাবা বলে, ফুলের চূড়াটি মাথে দিল, আরে ফুলের চূড়াটি মাথে দিল, ফুলের চূড়াটি মাথে দিল, আরে ফুলের চূড়াটি মাথে দিল, সাজালো ভালো, সাজালো ভালো, সাজালো ভালো, বলে সাজালো ভালো, অতীব যত্ন করে সাজালো ভালো। অতি যত্ন করে সাজালো ভালো। গোবিন্দকে চন্দ্রাবলী সাজাতে সাজাতে কখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। নিশি প্রভাতের আগে গোবিন্দ আমার দেখছে কি না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, এই সময় আমি বেরিয়ে যাই। রাধারানীকে কথা দিয়েছি তার কুঞ্জে যেতে হবে, তাই রাধারানীকে যখন কথা দিয়েছে তার কুঞ্জে যেতে হবে, এবার রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়াইলেন। নিতাই গৌর হরি বল। রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। রাধারানী কিন্তু চিনতে পারছে না। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা সকলে মিলে আছে, তারা কিন্তু রাধারানীকে আমার গোবিন্দকে চিনে ফেলেছে। এ গোবিন্দ তুমি কথা দিয়ে কিনা আরেকজনের কুঞ্জে গেছো, তুমি আমার কুঞ্জে এলে না। রাধারানী আমার বড় অনুনয় বিনয় করছেন, কিন্তু গোবিন্দের আমার চেহারাখানি দেখে এই পদটা নয় তবু গাইতে হচ্ছে। আমার কাকু আমায় অনুরোধ করেছে, যাইনি তাই গৌর হরি বল, এই পদটা নয় তবু গাইছি। আমার কাকু একজন বলেছে যে এই পদটা তুমি গেও, এই পালাই পর্যন্ত নেই তবু গাইতে হচ্ছে, তাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। তাই আমার গোবিন্দর দশাটা দেখে ললিতা বলছে বিশাখাকে, ওরে ললিতা বিশাখা দেখ ওর চেহারাটাকে বা দেখ, আমাদের গোবিন্দর চেহারাটাকে বা দেখ, কেমন চেহারাটা হয়েছে, দেখ কেমন চেহারা। নীলুৎপল অমুখ মণ্ডল ঝামর কাহে ফেলো, নীলুৎপল নীল বদন কেমন ঝামর হয়েছে দেখ, ঝরে পড়া কুসুমের মতো কেমন ঝামর হয়েছে। তাই কথা হতে হতে যখন চন্দ্রাবলী গোবিন্দ তখন কি করলো না, গোবিন্দের এই চেহারা দেখে রাধারানী থাকতে না পেরে ললিতা বিশাখাকে বলল, বিশাখা ওরে ললিতা, ওই লম্পটকে আমার কুঞ্জ হতে বার করে দে, ওর মুখ দর্শন করতে চাই। ওকে আমার কুঞ্জ হতে চলে যেতে বলে রে, ওই লম্পটের বদনে আমি আর দেখিব না রে। ললিতা গোবিন্দকে চলে যেতে বল আমার কুঞ্জ হতে, ওই লম্পটের মুখ দর্শন যেন আমি করতে না পারি, যেন করতে না হয়। গোবিন্দ রাধারানীর চরণে আছড়ে পড়ে অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু রাধারানীর
কথা শুনল না। শেষে রাধা আমার গোবিন্দ মনের দুঃখে চলে গেলেন। যখন মনের দুঃখে চলে গেল, যখন মনের দুঃখে চলে গেল, ঠিক সেই সময় যখন মনের দুঃখে চলে গেল রাধারানী ও গোবিন্দ আমার চলে গেল মনের দুঃখে। জয় নিতাই গৌর হরি বল। মনের দুঃখে চলে গেল গোবিন্দ। এবার রাধারানীর কেমন দশা, রাধারানীর দশাটা কেমন গো? গোবিন্দ যখন চলে গেল তখন রাধারানীর দশা শুরু হলো। চাই ও কি আহাবরি সখী মুখ চাই আমার কি দে আখি আখি অরু হলো অবশকে আমায় অরু নাকে আখি হলো তাই নিশি
দেখে ভালো লাগে না গো, কেঁদে আঁখি অরুণ হলো, দেখে ভালো লাগে না গো, কেঁদে আঁখি অরুণ হলো, দেখে ভালো লাগে না গো, কেঁদে আঁখি অরুণ হলো, দেখে ভালো লাগে না গো, কেঁদে আঁখি অরুণ হলো, দেখে ভালো লাগে না গো। কেঁদে আঁখি অরুণ হলো, দেখে ভালো লাগে না গো, কেঁদে আঁখি অরুণ হলো, দেখে ভালো লাগে না গো, কেঁদে আঁখি অরুণ হলো, দিদি আঁখি আখি অরুণ হলো। জয় নিতাই 32 মাত্রা গান, নিতাই গৌর হরি বল। কেঁদে আখি অরুণ হলো, শ্যাম হারা তাই নিশি জাগায়, কুঞ্জস নিকষই মান নিরায়, অরুণিম লোচনে সখী মুখ চায়। গোবিন্দ কুঞ্জ থেকে চলে যাওয়ার পর রাধারানীর নয়ন দুটো লাল সূর্যের মতো হলো, অরুণ সকালের সূর্যের মতো হলো। কেঁদে আখি অরুণ হলো, দেখে ভালো লাগে না গো রাধারানী, রাধারানীকে আমার দেখে ভালো লাগে না। রাধারানীর অঙ্গ চলে না, কথাও বলে না, কৃষ্ণ হারা হয়ে সে কিন্তু কুঞ্জের মাঝে বসে আছেন। চলাইতে অঙ্গ চলায়ে না পারি, আর চালাইতে আম্বা না চলায়ে পারে, আমার চলাইতে অঙ্গ চলয়ে না পারি, আর চালাইতে অঙ্গ চলাইতে পারে, ছলো ছলো দুনয়নে বহে প্রেম বারি, আর ছল ছল নয়নে আর বহে প্রেম বারে, তার নয়ন ধারা বিরাম নাই গো, নয়ন ধরায় বিরাম নাই গো, তার নয়ন ধারা বিরাম নাই গো, তলে নয়ন ধরার বিরাম নাই গো, কৃষ্ণ প্রেমে আকুলি হয়ে নয়ন ধারা বিরাম নাই গো, ওরে কৃষ্ণ প্রেমে আকুল হয়ে নয়ন ধরার বিরাম নাই গো, চলইতে অঙ্গ চলই না পারি, রাধারানীর অঙ্গ চলে না, কথাও বলে না। ছলো ছলো দুনয়নে বহে প্রেম বাড়ি, কৃষ্ণ প্রেমের বাড়ি ঝরছেন তাই গৌর রাধারানীর নয়নে। ঝরতে ঝরতে হঠাৎ রাধারানী আমার, গোবিন্দ চলে যায়, রাধারানীর মানও চলে যায়। মানের পর কি আসে গো না বিরহ। গোবিন্দ চলে গেছে, মান চলে গেছে, মানের পরে রাধারানীর বিরহ শুরু হলো। তাই আমার টুটল টুটল মান ভেল বিরহ তরঙ্গ, আর টোটাল মান ভেল
টোটল মন দেহ বিরহ তয়ঙ্গ আর গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ আর গৃহ মাঝে বৈঠল সহচর সঙ্গ গৃহ মাঝে আজি বসিল ধনী এই গৃহ মাঝে আমি এসেছ ধনী গৃহ মাঝে আজি বসিল ধনী আরে গৃহ মাঝে আজি বসিল ধনী নয়ন রাগিনী আমার গৃহ মাঝে আজি বসিল ধনী কৃষ্ণয়ন রাগিনী আমার গৃহ মাঝে ধনী বসিল ধনে টুটল মান ভেল মান টুটে গেল সরে গেল বিরহ শুরু হলো বিরহ তরঙ্গ বিরহের তরঙ্গ শুরু হলো গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ কুঞ্জ থেকে ছুটে বেরিয়ে এলেন বেরিয়ে এসে আমার সখীদের কাছে বসে পড়লেন পদকর্তা বললেন কেমন করে ছুটে এলো জানেন রাধারানী আমার ধনী বেহায় হলো রে এহায় হলো রে ধনী বেহায় হলো রে এই হায় হলো রে কোন পোড়া হরিণীর মতো বেহায় হলো রে চির হরিণের মতন গিহায় হলো রে আমার বন পোড়া হরিণীর মতো বেহায় হলো রে ওয়ে বন পড়া হরিণের মতোই কে ভালো লাগে না গো আরে বন পড়া হরিণের মতো দেখে ভালো লাগে না আরে রে বন পড়া হরিণের এই মতো দেখে ভালো লাগে না রে বন পড়া হরিণের এই মতো দেখে ভালো লাগে না রে বন পড়া হরিণের মতো এই হায় হলো রে ধনী বেহায় হলো বন পোড়া হরিণীর মতো অর্থাৎ বনে যদি আগুন লাগে দেখেন বাবা বনে যদি আগুন লাগে তা বনের মধ্যে যারা থাকে জীবজন্তু ছুটে কিন্তু বন থেকে বেরিয়ে আসে তাই কুঞ্জের মাঝে গোবিন্দ নেই গোবিন্দ চলে গেছে তার জন্য ওই কুঞ্জটাকে কি বলছে না আগুন লেগেছে কুঞ্জে আগুন লেগেছে তার রাধারানী ছুটে কুঞ্জ থেকে বেরিয়ে বললেন বাইরে টুটল মান ভেল বিরহ তরঙ্গ গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ গৃহ মানে সহচর সখীদের সঙ্গে বসে আছে এই মানে কইতে অন্তর কহিতে অন্তর গদ গদ ভাস আর কহিতে আর তারা গদ গদ ভাষ আর কহিতে অন্তর গদ গদ ভাস বিমুখ হইয়া ছোড়ল পাশ আর ত্রিমুখ হইয়া সরল বাস আর বিমুখ হইয়া ছোড়ল পাশ আর বিমক ওই হলো সয়ব পাশ কহিতে অন্তর গদ গদ ভাস কৃষ্ণ কথা কইব কইব মনে করে রাধারানী কিন্তু কইতে পারে না কেন রাধারানী আমার গোবিন্দকে তো তাড়িয়ে দিয়েছে তার জন্য কইতে পারছে না তখন ললিতা বিশাখা তারা বলছে ওরে ওরে ও ললিতা ওরে ও বিশাখা শোন শোন ওর কাছে থাকিস না ওর কাছে থাকা ভালো নয় তোরা উঠে আই গো উঠে আইগো উঠে আই গো ওই উঠে আইব কাছে থাকা ভালো নয় গো উঠে আই গো ওহারা কাছে টাকা ভালো লাগো উঠে আইগো ললিতা রে ওর কাছে থাকিস না উঠে চলে আয় কৃষ্ণকে যে তাড়াতে পারে আমাদিকেও তাড়াতে পারবে তাই ওর কাছে থাকা ভালো নয় তাই আমার চন্দ্রশেখর কহে অনচিত মা
অনুচিত মান খেতে জলি ধনী ধনে আমার নাগর তাই পদবর্তী এক পাশে দাঁড়িয়ে বললেন, চন্দ্রশেখর অনুচিত মান, রাধারানী তোমার এই মান করা উচিত নয়। তুমি যেমন একজন ভক্ত, চন্দ্রাবলীও কিন্তু একজন ভক্ত, তুমি মান করো না। রোখে তেজলি ধনী না গরিকা না গরকান, রোখে তেজে তুমি তোমার গোবিন্দকে তাড়িয়ে দিলে, এবার তুমি বসে বসে কাঁদো। তাই ললিতা বলছে, সই রে, তোকে একদিন আমরা বলেছিলাম তুই ওর ওই বাঁশির গান শুনিস না, শুনে তুই স্থির থাকতে পারবি না, তবু তুই শুনেছিস, প্রেম করছিস, মান করছিস, আবার কাঁদছিস। এই শুনইতে কানো কানো ও মুরলীর অবসুমাধুরী রে, আহামরি রে, আহামরি রে, এ এ এ আরে শোনাইতে কানা অকা কানো শোনাইতে কানো মুরলীর ও শো ও শোনাইতে কালো মুরলীর সমাধুরী সমাধুরী রে সমাধুরী রে আহা মোরে এরে এ এ তখন মানা করে ছিলাম বলি তখন মানা করে ছিলাম আবেরা তখন ওরে তখন 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 মানা করে ছিলাম না বলি তখন মানা করে
ছিলাম উল্লাসারে বাসে বাঁচির গানা শুনিস না বাঁশির গানার শুনিস নারায় উল্লাসারে বাসে বাঁচির গানা শুনিস না বলে বাঁশির গানার শুনিস নারায় আমরা তখন মানা করেছিলাম বলে বাঁশির গানার শুনিস নারায় তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় আমরা তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় মাছির গানা শুনে না বাঁশির গানার শুনিস নারায় বাঁচির গানা শুনিস না বাঁশির গানার শুনি নারায় বাঁশির গানার শুনিস না বলে বাঁশির গানার শুনিস নারায় আমরা তখন মানা করেছিলাম আমরা তখন মানা করেছিলাম লাচার বাঁচির গানা শুনিস না বাঁশির গানার শুনি নারায় আমরা তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় লাচার বাঁচির গানার শুনিস না বাঁশির গানার শুনিস নারায় আমরা তখন বাঁচির গানার শুনি না আমরা তখন বাঁশির গানার শুনি নারায় আমরা তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় আমরা তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম আমরা তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম তখন মানা করেছিলাম রায় তখন মানা করেছিলাম তখন
তখন মানা করেছিলাম রায় 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 শোনাইতে কালো শুনইতে কানু মুরলী রব সমাধুরী শোভনে নিবারুল তোর। তোকে বলেছিলাম সই, তুই ওই মুরলীর ধ্বনি শুনিস না, কিন্তু তুই শুনলি না। দেখ, কৃষ্ণের উপর মান করে তুই অভিমান করে কাঁদছিস, কাঁদ। হেরইতে রূপ নয়ন যুগ ঝাপুলা, রইতে রূপ নয়ন যুগ ঝাপর, হেরইতে রূপ নয়ন যুগ ঝাপুল, রইতে রূপ নয়ন যুগ ঝাপল, তব মোহের খিলি ভোর, তব মোহের কলির আরে তব মোহের খিলি ভোর, তব মোহের খিলি ভোর। আরে তব মায়ের রক্ষণে ভার, তব মায়ের রক্ষণে ভার। আমি বলেছিলাম হেরইতে রূপ, ওই রূপে নয়ন দিস না, নয়ন যোগ ঝাপুলো, তব মোহে রখিলি ভোর। তুই কথা শুনলি না, এবারে বসে বসে কাঁদছিস, এবার তুই বসে বসে কাঁদছিস, কান। তাই বলি কি জানিস রায়, তোকে কি বলি জানিস, আমার যত হৃদয়ে প্রেমে তরু রপলি, যত হৃদয়ে প্রেম তোর রক্ষয়ে, যত হৃদয়ে প্রেমে তরু রপলি, আরে যোধন রক্ষয়ে প্রেম তরু রক্ষয়ে। শ্যামজ লদ দর্শনায় আসে, আর শ্যাম জল দর্শনয়া আছে, নাগর বুঝি আসবে নারায়, নাগর বুঝি আসিবে নারায়, নাগর বুঝি আসবে নারায়। নগরে বুঝি আসবে নারায়, বসে বসে কাঁদিতে হবে, নাগর বুঝি আসবে নারায়। বসে বসে কাঁদতে হবে, নাগর বুঝি আসিবে নারায়। যত হৃদয় প্রেম তরুর পলি শ্যামদ জলদ জলে না আসে। তোর হৃদয়ে যে কৃষ্ণ প্রেমের তরু গাছ রোপণ করলি, ওই নয় জলবিহীন সে তরু গাছ বোধহয় শুকিয়ে যাবে, কিন্তু তোর গোবিন্দ আসবে না। তাই বলে কি সই জানিস, আমার সই অব নয়ন নিরে ঘন সিঞ্চন, সয়ব নয়ন সাগর সিঞ্চনে, সয়ব নয়ন নিরে ঘন সিঞ্চন, সয়ব নয়ন ঘন সিঞ্চনে। কহতহি গোবিন্দ দাসে, আয় করতহি গোবিন্দ দাসে, আর কহতহি গোবিন্দ দাসে।
আছে চৌতহু হৃদয় প্রেম তরুর পলি শ্যাম জলদ জলে না আসে সব নয়ন নীরে ঘন সিঞ্চন কহ তহি গোবিন্দ দাস। গোবিন্দ দাসে তুই যেমন কৃষ্ণ প্রেমের তরু গাছ রোপণ করলি, তুই যে অমন করে কাঁদছিস, এই জলবিহীন বোধহয় কৃষ্ণ প্রেমের তরু গাছগুলো শুকিয়ে যাবে। তুই অমন করে কাঁদিস না, তুই সঞ্চয় করে রাখ, তুই তোর নয়ন বাড়িকে সঞ্চয় করে রাখ। যদি তোর বধূ কোনোদিন তোর কাছে আসে, তুই কি করবি জানিস? নয়ন বাড়ি স্বর্ণ ঝারি রাখিস রে কুরিয়া, নয়ন বারে সর্বধারী